হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আজকে এই ভিডিওতে ক্রিসমাস উইকেন্ডে যে 4টে বাংলা ছবি মুক্তি পেয়েছিল, একটা দেব অভিনীত সুজিত দত্ত পরিচালিত ছবি খাদান, তার সঙ্গে সঙ্গে মুক্তি পেয়েছিল সন্তান রাজ চক্রবর্তী পরিচালিত, মিঠুন চক্রবর্তী, শুভশ্রী, ঋত্বিক চক্রবর্তী এবং অনুষ্কা দেবী অভিনীত ছবি, তার সঙ্গে সঙ্গে প্রতিম ডিগুপ্তা পরিচালিত ছবি চালচিত্র। টোটা রায়চৌধুরী সেই ছবির মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন, বাংলাদেশের অপূর্ব ছিল। এর সঙ্গে সঙ্গে 5 নম্বর স্বপ্নময় লেন মানসী সিনহা পরিচালিত ছবি। এই 4টে ছবি ন্যাশনাল প্লেক্স কালেকশন সম্পর্কে আপনাদেরকে জানাবো। শুরুতেই বলে রাখা দরকারি, সিঙ্গেল স্ক্রিনের কালেকশন, লোকাল মাল্টিপ্লেক্সেসের কালেকশন কিন্তু এখানে ইনক্লুড করা থাকবে না। আমি শুধুমাত্র ন্যাশনাল প্লেক্সের কালেকশন জানাচ্ছি, অর্থাৎ আজকে আমি যে কালেকশন জানাবো শেষ সপ্তাহে, গত সপ্তাহে কিন্তু 4টে বাংলা ছবি টোটালে তার থেকে ফার বেটার কালেকশন করেছে, এটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। গত সপ্তাহগুলোর মতন তৃতীয় সপ্তাহে কিন্তু 3rd পজিশন এবং 4th পজিশনের লড়াইতে চালচিত্র জিতে গেছে। 5 নম্বর স্বপ্নময় লেন এই ছবিটা কিন্তু হেরে গেছে। চালচিত্রর কিন্তু ন্যাশনাল প্লেক্স কালেকশনটা বেটার এসেছে। 7 লক্ষ টাকা চালচিত্র নিজের 3rd উইকে ন্যাশনাল প্লেক্স কালেকশন করতে পেরেছে, অর্থাৎ টোটাল ন্যাশনাল প্লেক্স কালেকশনটা 3 সপ্তাহ পরবর্তীতে দাঁড়ালো 38 লক্ষ টাকা। তৃতীয় সপ্তাহে ন্যাশনাল প্লেক্স কালেকশন করতে পেরেছে অ্যাপ্রক্সিমেটলি 3 লক্ষ টাকা। টোটাল কালেকশনটা 3 সপ্তাহ পরবর্তীতে, টোটাল প্লেক্স কালেকশনটা বারবার মেনশন করছি 18 লক্ষ টাকা দাঁড়িয়েছে, অর্থাৎ এখানে চালচিত্র কিন্তু বড় মার্জিনে বিট করে দিয়েছে 5 নম্বর স্বপ্নময় লেনকে। কিন্তু মানসী সিনহা পরিচালিত এই ছবিটা বেটার কালেকশন আনবে চালচিত্র থেকে, এরকমটাই আশা করা হয়েছিল, তার কারণ চালচিত্র থেকে ওর বেটার সোর্স ছিল এবং ফ্যামিলি ড্রামা ছবি যেহেতু, যেটা আজকালকার দিনে বাঙালি দর্শক খুব দেখতে পছন্দ করছে, মেলো ড্রামাটিক ছবি, এবং যেহেতু মানসী সিনহা পরিচালিত এটা আমাদের গল্প, তার প্রথম ছবি পরিচালনায়, সেই ছবিটা সুপারহিট হয়েছিল। ইনফ্যাক্ট 2024 সালের প্রথম বাংলা হিট ছবি ছিল, যে কারণে কিন্তু অনুমান করা হয়েছিল এর থেকে বেটার কালেকশন আসবে, কিন্তু ছবিটা কিন্তু আন্ডার পারফর্ম করলো। এই ছবিটা কিন্তু হিট ভার্ডিক্ট আফটার অল পাচ্ছে না, এটা মোটামুটি আপনারা নিশ্চিত থাকতে পারেন। এবং চালচিত্র ছবিটা কিন্তু অবশ্যই হিট ভার্ডিক্ট পেয়েছে এবং 50 লক্ষ টাকা প্লেক্স কালেকশন এই ছবিটার হয়ে গেলে সেটা ডেফিনেটলি ইমপ্রেসিভ। কেন চালচিত্র 2 মেকাররা বানাচ্ছে এবং এত তাড়াতাড়ি তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, সেটা চালচিত্র কালেকশন দেখলেই পরিষ্কার হয়ে যাচ্ছে। এত কম্পিটিশন থাকা সত্ত্বেও ছবিটার এত ভালো কালেকশন, ওয়ার্ড অফ মাউথের জোরে, শোজ প্রচণ্ড কম পাওয়া সত্ত্বেও 4th পজিশনে ছিল শোজ পাওয়ার নিরিখে, তারপরেও এরকম কালেকশন, এটা কিন্তু প্রশংসনীয়। এবার যদি রাজ চক্রবর্তীর পরিচালনায় সন্তান ছবিটার কথা বলি, 3rd উইকে কিন্তু প্লেক্স কালেকশনটা হয়েছে 23 লক্ষ টাকা। ওয়েস্ট বেঙ্গল থেকে 19 লক্ষ টাকা ন্যাশনাল রিলিজ হয়েছিল, আমি আপনাদেরকে আপডেট ভিডিওতে জানিয়েছিলাম, অলরেডি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। 4 লক্ষ টাকা ন্যাশনাল রিলিজ থেকে, অর্থাৎ টোটাল প্লেক্স কালেকশনটা গোটা ইন্ডিয়া জুড়ে 23 লক্ষ টাকা মতন হয়েছে, অর্থাৎ টোটাল যে প্লেক্স কালেকশনটা 3 সপ্তাহ পরবর্তীতে সেটা দাঁড়িয়েছে এই ছবিটার জন্য 1,28 লক্ষ টাকা, যেটা অবশ্যই বেশ বড় একটা কালেকশন। এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে যে আপকামিং উইকগুলোতে এই ছবিটার টোটাল প্লেক্স কালেকশনটা 1.5 কোটি পার করে যায় কিনা। অন্যদিকে খাদানের যদি প্লেক্স কালেকশন নিয়ে কথা বলি, আপনারা সকলেই জানেন খাদানেরও কিন্তু ন্যাশনাল রিলিজ হয়েছিল। 29 লক্ষ টাকা ছবিটার প্লেক্স কালেকশন হয়েছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্রক্সিমেটলি। অন্যদিকে অ্যাপ্রক্সিমেটলি 9 লক্ষ টাকা ন্যাশনাল রিলিজ থেকে প্লেক্স কালেকশন হয়েছে, অর্থাৎ টোটাল যে প্লেক্স কালেকশনটা 3rd উইকে খাদান ছবিটা সেটা দাঁড়িয়েছে 38 লক্ষ টাকা, এবং টোটাল প্লেক্স কালেকশন 3rd উইকের পরবর্তীতে খাদান ছবিটা দাঁড়িয়েছে 2,52 লক্ষ টাকা, যেটা অবশ্যই একটা মাস কমার্শিয়াল ছবি সাপেক্ষে, ইনফ্যাক্ট যে কোনো বাংলা ছবি সাপেক্ষেই যদি আপনারা দেখেন এরকম প্লেক্স কালেকশন, এটা গোটা বছরে 2-3টে ছবির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, বা তাও হয়তো দেখতে পাওয়া যায় না। সেখানে খাদান কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছে। এটা একটা ম্যাসিভ কালেকশন, সেটা বলাই বাহুল্য। এছাড়া সিঙ্গেল স্ক্রিনে তো রমরমিয়ে ছবিটা চলেছেই, সেটা আপনারা সকলে জানেন। দেব আরও পুশ করছেন, প্রমোশন করেই যাচ্ছেন, সিঙ্গেল স্ক্রিন ট্যুর করছেন 10 তারিখ থেকে 16 তারিখ। সে ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি ভিডিও করে অলরেডি শেয়ার করেছি। দেখা যাক সেটার ইম্প্যাক্ট বক্স অফিসে কি থাকে না থাকে, এবং এই ছবিটার প্লেক্স কালেকশনটা 3 কোটি যে পার করবে সেটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। এবং জানুয়ারি মাসে এরকম কোনো বড় রিলিজ নেই যেটা খাদানকে খুব বড় করে চ্যালেঞ্জ দিতে পারবে। 23শে জানুয়ারি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সেরই বিনোদিনী আসছে, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এসবিএফ এর একটা ছবি আসছে, সত্যি বলে সত্যি কিছু নেই। তার আগে অবধি তো খাদান এরকমভাবেই পারফর্ম করতে থাকবে, নিশ্চিত থাকতে পারেন। তারপরে খাদানের পারফরমেন্স কীরকম কী হয়, ওই দুটো ছবি যদি খুব ভালো পারফরমেন্স দেওয়া শুরু করে, তাহলে হয়তো খাদানের জন্য একটু সমস্যা হতে পারে, যদিও খাদানের যা বড় কালেকশন করবার ও এমনি অলরেডি করে ফেলেছে। আপনাদের মতামত কি এই আপডেটগুলো জানতে পারার পর, প্লেক্স কালেকশনগুলো জানতে পারার পর ডেফিনেটলি কমেন্ট করে আমাদের সেটা জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।